আজকে আমি বানাচ্ছি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি, যেটা যে কোনো সময় হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে পড়লেও তোমরা খুব সহজেই বানিয়ে দিতে পারবে। বানাচ্ছি পটেটো চিজ বল। তার জন্য আলু তো লাগবেই। 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে এভাবে ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি। এবার দিয়ে দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে আমি অ্যাড করছি একটুখানি চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর আসে। চেষ্টা করো চাট মশলাটা অ্যাড করার। এবার যেটা দিচ্ছি সেটা একেবারেই অপশনাল। আমি দিলাম একটুখানি হিং। হিংয়ের গন্ধটা না আমার খুব ভালো লাগে। যদি তোমাদের কারোর হিংয়ের গন্ধে সমস্যা থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। এবারে দেখো সব কিছুকে একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে বাটিতে একটুখানি জল নিয়ে তার মধ্যে দেখো আমি এরকম 2টো ব্রেড স্লাইসকে ডিপ করে নিচ্ছি। এবারে যখন তুলবো তখন যতটুকু এক্সেস জল রয়েছে পুরোটাই চেষ্টা করবে ভালো করে নিগড়ে নেওয়ার, যাতে একটুখানি বেশ শুকনো শুকনো হয়ে যায়। শুকনো তো হবে না, যতটুকু সম্ভব। এবারে আমি এই আলু সেদ্ধটার ওপরে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি ফার্স্টে। তারপরে আমি কিন্তু এই ব্রেড স্লাইসটা দিলাম। দিয়ে দেখো এখানে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে আমি কিন্তু ব্রেড স্লাইসটা দিয়ে তারপরে সমস্ত কিছুকে একসঙ্গে মাখিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে এরম একটা শেপ দিয়েছি। তারপরে এইভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে প্রত্যেকটা ছোট ছোট পিসে কেটে নিচ্ছি। এইভাবে না করে প্রথম থেকেই তোমরা বলের শেপে করতে পারো, সমস্যা কিছু নেই, বরং তাতে টাইমটা একটু সেভ হবে। এইবারে প্রত্যেকটা ডোয়ের পিসকে আমি এইভাবে গোল গোল করে একটুখানি হাত দিয়ে এরকম চ্যাপটা মতো করে দেব, যেরকম আটা বা রুটির লেচিতে করতে হয়। এবারে দেখো মেন যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে চিজ। এখন কিন্তু ছোট থেকে বড় সবারই চিজ জিনিসটা খুব পছন্দের। খুব কম মানুষই আছে যারা চিজ পছন্দ করে না। বাচ্চারা তো ম্যাক্সিমামই পছন্দ করে, তাই এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে। দেখো এইভাবে চিজ দেওয়ার পরে আমি প্রত্যেকটা ডোকে এরকমভাবে একটা মুড়ে নিয়ে গোল মতো শেপ দিয়ে দিচ্ছি। এরপরেও কিন্তু চাইলে তোমরা এটাকে অন্য রকমের শেপ দিতে পারো, তবে আমি প্রেফার করব বলের শেপ দেওয়া। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে গরম করে তার মধ্যে আস্তে আস্তে প্রত্যেকটা বলকে ছেড়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর কালার আসছে। আমি কিন্তু নিজেও প্রথমে বুঝতে পারিনি যে এটা খেতে এত সুন্দর হবে, যেটার মধ্যে পেঁয়াজ নেই, রসুন নেই, এক্সট্রা করে সেরকম কোনোই ফ্লেভার নেই। যেমন দেখতে সুন্দর হয়েছে ততটাই খেতে সুন্দর, ততটাই কিন্তু ভেতরে চিজি হয়েছে। এই যে দেখো, তাহলে আর অপেক্ষা কিসের? চট জলদি বানিয়ে ফেলো বাড়িতে আর সবার মন জয় করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।